আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স ব্যবহার করতে পারি। এই ভিডিওতে আমরা দেখব প্র্যাকটিক্যাল রূপে কিভাবে ব্যবহার করতে পারি। তো এখানে দেখতেছেন আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করে রেখেছি। তো এখানে এসে আপনারা যদি ফাইলে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে নিউ ফাইল ওপেন করার অপশন আছে। তো এখানে ক্লিক করে নিউ ফাইল ওপেন করে নেবেন। তো দেখেন আমি এখানে একটা নিউ ফাইল ওপেন করে রেখেছি। তো এখানে আমি আমার কোড লেখা শুরু করব। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম প্রথমে আমাদের এইচটিএমএল ট্যাগ লিখতে হয়। এখন এই এইচটিএমএল ট্যাগের ভিতরে আমাদের আসে দ্বিতীয় ট্যাগ। তো আমরা জানি আমাদের দ্বিতীয় ট্যাগ হচ্ছে হেড ট্যাগ। এখন এই হেড ট্যাগের ভিতরে আমরা ওয়েবসাইটের বা ওয়েব পেজের টাইটেল বারের জন্য টাইটেল ট্যাগটাকে নিয়ে নিব। এখন এই টাইটেল ট্যাগের ভিতরে আমরা গত ভিডিওতেও বলেছিলাম টাইটেল ট্যাগের ভিতরে আমরা যা খুশি তাই লিখতে পারি। তো আমি প্রথমে লিখে নিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ। তো এখন এই যে পেজটা, এই পেজটা কিন্তু আমরা সেভ করি নাই। দেখেন এখানে ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফিচার হচ্ছে এখানে সেভ যদি করা থাকে তাহলে এখানে এই যে সাদা যে একটা লাইট জ্বলতেছে এটা আর থাকবে না। এখানে শুধু এইভাবে ক্রস চিহ্নটা থাকবে। তো এটাকে এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর নিচে দেখবেন সেভ অ্যান্ড সেভ অ্যাজ দুইটা অপশন আছে। তো শর্টকাট ইউজ করতে পারেন Ctrl+S। তো এখানে যদি ক্লিক করি আসবে আমাদের কোথায় আমরা ফাইলটা সেভ করব। তো এখান থেকে আমি ফোল্ডারটা দেখিয়ে দিচ্ছি। এইখানে আমরা ফাইলটা সেভ করব। এখন এই যে উপরে দেখেন আমার এখানে অনেকের ক্ষেত্রে এই যে এই সাইটটাতে নিচে থাকতে পারে। তো এখানে আপনারা ফাইলের নামটা দিয়ে দিবেন, যেমনটা আমরা দেখছিলাম গত লেকচারে। প্রথমে আমরা ফাইল নেম দিয়ে তারপর একটা এক্সটেনশন দিই। তো আমি এখানে ফার্স্ট নামের একটা ফাইল ক্রিয়েট করলাম, মানে ফাইল নেম দিলাম। এরপরে আমরা জানি এইচটিএমএল ফাইলের এক্সটেনশন .html দিতে হয়। সো এটা দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। তো দেখেন এখন এটা আমাদের সেভ হয়ে গেছে এবং এখানকার হোয়াইট যেই লাইটটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে এবং এখানে ক্রস চিহ্ন এসে পড়ছে। তো এখন এই ফাইলটাকে আমরা ব্রাউজারে রান করব। তো ব্রাউজারে রান করার জন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব। ফাইলে এসে আমরা যেই ফোল্ডারে আমাদের ফার্স্ট .html ফাইলটাকে সেভ করছি সেই ফাইলে আমরা চলে যাব। তো দেখেন আমার এখানে ফাইলটার নাম হচ্ছে টিউটোরিয়ালস, তার ভিতরে এইচটিএমএল, তার ভিতরে আমাদের ফার্স্ট .html ফাইলটা আছে। তো এটাকে আমরা এখন ব্রাউজারে রান করার জন্য রাইট ক্লিক দেব, তারপর ওপেন উইথ। এখান থেকে আমরা যে কোনো যার যার পছন্দের ব্রাউজারে ওপেন করে নেব। তো আমি এখানে গুগল ক্রোম সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। তো দেখেন এখানে আমাদের ওপেন হয়ে গেছে এবং এই যে উপরে টাইটেলটা দেখেন মাই ফার্স্ট ওয়েব পেজ লেখাটা চলে আসছে, যেটা আমরা কিনা এখানে টাইটেল বারের মধ্যে দিয়ে দিছিলাম। এখানে আমরা যা দিব সেটাই, যেমন টেস্ট টেস্ট টাইটেল লিখে আমি এখানে Ctrl+S দিয়ে সেভ করে নিছি। তো মোস্ট অফ দা টাইম আমি Ctrl+S দিয়েই সেভ করব। সেভ করে আমি এখানে সরাসরি ব্রাউজারে চলে যাব। তো আমি এখানে Ctrl+S দিয়ে সেভ করে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন Ctrl+S দিয়ে সেভ করেন অথবা ফাইল থেকেই সেভ করেন। সবসময় সেভ করে নেবেন। যতবার আপনি ফাইলে চেঞ্জ করবেন ততবার আপনার এটাকে সেভ করে তারপর হচ্ছে ব্রাউজারে যাইতে হবে, আবার সেই ফাইলটা ওপেন করতে হবে। তো আমার এখানে ফাইলটা ওপেন করাই ছিল, যে জন্য বারবার আমার আর এই ফাইলে গিয়ে ওপেন করতে হয় নাই। তো এখন শুধু এখানে আমরা রিফ্রেশ করতে পারি অথবা রাইট ক্লিক করে রিলোড করতে পারি, একটা করলেই হবে। দেখেন এখানে টেস্ট টাইটেল লেখা চলে আসছে। আবার আমরা কোড এডিটরে চলে আসলাম। এখন আমাদের হেড ট্যাগের পরে ইম্পর্টেন্ট একটা ট্যাগ যেটা হচ্ছে বডি ট্যাগ। তো আমরা এখানে বডি ট্যাগটা দিয়ে নিচ্ছি। এখন এই বডি ট্যাগের ভেতরে আমরা যে কোনো কিছু লিখতে পারি এবং সেটা শো করবে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজের স্ক্রিনে, যেমনটা এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটার মধ্যে শো করবে আমরা যেই লেখাগুলাই লিখব। আর হেড ট্যাগের ভিতরে আমরা যা লিখি সেগুলো মূলত ব্যাকগ্রাউন্ডে কাজ করে, শুধু টাইটেলটা টাইটেল বারে কাজ করে, যেটা আমরা অলরেডি দেখেছি। এখন এই বডি ট্যাগের ভিতরে আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড এবং এটাকে আমি সেভ করে যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে। তার মানে আমরা এই বডি ট্যাগের ভিতরে যা লিখবো
সেটা আমাদের ওয়েব পেজের স্ক্রিনে চলে আসবে। তো এখন যদি আমি এই লেখাটাকে চেঞ্জ করে হ্যালো বাংলাদেশ লিখে দেই এবং সেভ করে যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, দেখবেন হ্যালো বাংলাদেশ লেখা চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম এই বডি ট্যাগের ভিতরে আমরা যা কিছুই লিখি এখানে আরো অনেক কিছু লিখতে পারি। হ্যালো ইন্ডিয়া সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন হ্যালো বাংলাদেশ এবং হ্যালো ইন্ডিয়া লেখা চলে আসছে। তো এই বডি ট্যাগের ভিতরেই আমরা মূলত সকল কন্টেন্ট, মানে আমাদের ওয়েবসাইটের যত লেখা যত মার্কআপ আছে সব আমরা এখানে লিখব। আশা করি বুঝতে পারছেন। তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স লিখতে পারি ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে অথবা অন্য যে কোনো কোড এডিটর দিয়ে, এবং কিভাবে ফাইল সেভ করে ব্রাউজারে রান করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে বডি ট্যাগের ভিতরে ডিফারেন্ট ট্যাগস আছে, যেমন হেডিং, প্যারাগ্রাফ ইত্যাদি ট্যাগ যেগুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাই।